My dear students, how are you? I hope all are well by the grace of Allah. I am also well in the situation of COVID 19, and I also hope that all stay at home. ইনশাল্লাহ তোমরা সকলেই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে এসেছি। তো ওকে স্টুডেন্টস, তোমরা হয়তো শুনেছো জেডিসি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এবছর, সুতরাং তোমাদের তো প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা দিতে হতে পারে। আমি এই জন্য বার্ষিক পরীক্ষার তোমাদের একটা প্রিপারেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে। ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সরকারিপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। Today's lesson, Annual Examination Preparation 2020, Class 8, Subject English, Grammar Part। তোমাদের গ্রামারের অংশ নিয়ে আমি আলোচনা করব। তো গ্রামার পার্ট মানে নাম্বার 9 থেকে 13 তোমাদেরকে গ্রামার রয়েছে। গ্রামারগুলো তোমাদের জানতে হবে, শিখতে হবে। তো আমি ইতিমধ্যে তোমাদের গ্রামারের অনেক ক্লাস নিয়েছি, আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো। তারই আলোকে আমরা এই যে সমস্ত সমস্যা আমাদের সামনে আসবে এখন প্রস্তুতি করতে গিয়ে, পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে, হ্যাঁ, তাও এগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো নাম্বার 9 থাকে ফিল ইন দ্য গ্যাপস in the following text with appropriate articles. Put a cross where no article is used. তো বুঝতে পারছো এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে, এবং যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস চিহ্ন দিতে হবে। তো ওকে স্টুডেন্টস, তোমরা দেখে নাও। ড্যাশ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ড্যাশ সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স অফ নেশন। তো দেখো আমি তোমাদের সুবিধার্থে উত্তর করে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে নিতে পারো। দি ন্যাশনাল ফ্ল্যাগ নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দি ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিম্বল, একটা প্রতীক, এ সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স অফ নেশন, ইন্ডিপেন্ডেন্স অফ নেশন। তাহলে সি নম্বরে আমরা ক্রস বসাবো, কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ নেশন, জাতির স্বাধীনতা, এটা নির্দিষ্ট করে বুঝায় না বা একটিও বোঝায় না, এই জন্য এখানে ক্রস, আমরা সি নম্বরে ক্রস বসাবো। বিং বিং এ ফ্রি নেশন, একটা স্বাধীন জাতি, এ ফ্রি নেশন। তাহলে আমরা ডি নম্বরে এ বসালাম। এ ফ্রি নেশন উই হ্যাভ ড্যাশ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের আছে একটা জাতীয় পতাকা, একটাই পতাকা, এই জন্য এ বসলো। এম ন্যাশনাল ফ্ল্যাগ অফ আওয়ার ওন। দেখুন এফ নম্বরে ড্যাশ ন্যাশনাল ফ্ল্যাগ, তাহলে নির্দিষ্ট করে সাবজেক্ট বোঝাচ্ছে এখানে, তাহলে দি ন্যাশনাল ফ্ল্যাগ, এফ নম্বরে আমরা দি বসালাম। দি ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ আওয়ার ন্যাশনাল ইন্ডিজিনিটি, সলিডারিটি অ্যান্ড ড্যাশ সভারেনিটি, ড্যাশ সভারেনিটি। সুতরাং এখানে এই ইন্ডিগনিটি, সলিডারিটি এগুলোর আগে কোনো আর্টিকেল বসেনি, সুতরাং সোভারেনিটির আগে কোনো আর্টিকেল বসাতে আমরা পারবো না। তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা জি নম্বরে ক্রস বসালাম। উই অ্যাচিভড আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট ড্যাশ কস্ট, অ্যাট দি কস্ট অফ, এটা ফ্রেজ, অ্যাট দি কস্ট অফ এ সি অফ ব্লাড, একটা রক্তের সমুদ্র, ইন 1971 সালের। তাহলে এটা আমাদের অর্জন হয়েছে অ্যাট দি কস্ট অফ, অনেক মূল্যের, সি অফ ব্লাড ইন, মানে এক সমুদ্র রক্তের বিনিময়ে 1971 সালে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দি সোর্স, তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য দিবস হচ্ছে।
Our national flag is the source of our spirits, hopes and aspiration. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে খেয়াল করো তোমরা, আমি 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 আবার বলেছি দি ন্যাশনাল ফ্ল্যাগ, আমি আবার রিপিট করছি, দি ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ ক্রস। এখানে কোনো আর্টিকেল বলছে না, ইন্ডিপেন্ডেন্স অফ এ নেশন। বিং এ ফ্রি নেশন, একটা জাতি, মুক্ত জাতি, উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ, একটা জাতীয় পতাকা রয়েছে, অফ আওয়ার ওন, আমাদের নিজের। দি ন্যাশনাল ফ্ল্যাগ নির্দিষ্ট করে বোঝাচ্ছে ইজ দ্য সিম্বল অফ আওয়ার ন্যাশনাল ইন্ডিগনিটি, সলিডারিটি অ্যান্ড সোভারেন্টি। যে নম্বরে ক্রস বসছে, উই অ্যাচিভড আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট দি কস্ট অফ, ফ্রেজ, যে কোনো মূল্যে আমরা অর্জন করেছি। এ সি অফ ব্লাড, কিসের বিনিময়ে? এক সমুদ্র রক্তের বিনিময়ে, ইন 1971, 1971 সালে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দি সোর্স অফ, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সোর্স অফ স্পিরিটস, হোপস অ্যান্ড অ্যাসপিরেশন। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা আর্টিকেলগুলো বুঝতে পেরেছ। তো ঠিক আছে, দেখো আমি তোমাদের অনেক আগে আর্টিকেল পড়েছি, আর্টিকেল নিয়মকানুনগুলো দেখবে এবং সেই হিসাবে প্রস্তুতি নেবে তোমরা, আশা করি। তো ওকে স্টুডেন্টস, নাম্বার 10 গ্রামার পার্টের, রিড দ্য text below and fill in the gap with root words on the underlined, adding suitable suffix, prefix or both. suffix prefix এর ব্যবহার তোমাদের করতে হবে। তো দেখে নাও, the book of famous right are put on sale in the book fair। তাহলে the books of famous, তাহলে এখানে কি হবে? ফেমাস নাউন হবে, রাইটার লেখক, ফেমাস রাইটার, আর ফুট অন সেল রাখা হয় বিক্রির জন্য, ইন দ্য বুক ফেয়ার বইমেলায়। তাহলে বিখ্যাত রাইটারের বইগুলা মেলাতে, ফেয়ারে, বুক ফেয়ারে বিক্রি করা হয়। মোস্ট অফ দি ভিজিট, তাহলে এখানে আমাদের সাবজেক্ট ভিজিটর্স, বাই বুকস অর ডিফারেন্ট পাবলিশার, মানে বিভিন্ন প্রকাশনার, এখানেও নাউন পাবলিশার করতে হবে, বিভিন্ন প্রকাশনার বই ভিজিটরগণ কিনতে আসে। অলমোস্ট নো ভিজিটর রিটার্ন ফ্রম দ্য ফেয়ার উইদাউট মেকিং এনি পারচেজ, মানে কোনো প্রদর্শনকারী খালি হাতে ফিরে যায় না বই কেনা ছাড়া। দি ড্যাশ মানে বাই, তাহলে বাই যেহেতু সাবজেক্টে নাউন করে নিতে হবে, বায়ার্স ক্রেতা, buyers like to buy of after a fair price. Our book fair is always crowded, এটা প্যাসিভ ফর্মে আছে, ক্রাউডেড জনাকীর্ণ, ক্রাউড থেকে ক্রাউডেড করতে হবে। অ্যাজ ভ্যারিয়াস বুকস, বিভিন্ন বই, যেহেতু বিভিন্ন বই, ভ্যারিয়াস, ভ্যারি থেকে ভ্যারিয়াস করতে হবে, ভ্যারিয়াস বুকস আর ডিসপ্লেড, আর ডিসপ্লেড, দেখো এখানে প্যাসিভ ভয়েস করতে হচ্ছে, ডিসপ্লেড ইন এ ফেয়ার, তাহলে প্লে থেকে ডিসপ্লেড করতে হবে। দি বায়ার্স গেট এ স্কোপ টু চুজ বুকস, দি বাই দেয়ার চুজেন বুকস, এখানে অ্যাডজেক্টিভ করতে হবে, চুজ থেকে চুজেন বুকস, পছন্দনীয় বই। আফটার এ লং সার্চ, this facility is unavailable in any place other than a book fair, মানে বই মেলা ছাড়া এই সুযোগটা অ্যাভেলেবল নয়, অ্যাভেলেবল থেকে আনঅ্যাভেলেবল করতে হচ্ছে। এ বুক ফেয়ার ইজ অলওয়েজ কাম টু দ্য স্টুডেন্টস, এ বুক ফেয়ার ইজ অলওয়েজ ওয়েলকাম টু দ্য স্টুডেন্টস, মানে ছাত্রছাত্রীকে ওয়েলকাম করা হয়, স্বাগতম জানানো হয় মেলাতে। তো ওকে স্টুডেন্টস, তারা উত্তরটি দেখে নাও। রাইটার, ভিজিটর্স, পাবলিশার্স, বায়ার্স, ক্রাউড, ভ্যারিয়াস, ডিসপ্লেড, চুজেন, আনঅ্যাভেলেবল, ওয়েলকামড। তোমরা উত্তরগুলো দেখবে। আমি তোমাদের সাফিক্স প্রিফিক্স নিয়েও বিস্তারিত আলোচনা করেছি এর আগে, তোমরা হয়তো দেখেছো
হ্যাঁ, একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ইউটিউব লিঙ্ক, তোমরা দেখে নিবে আশা করি। তো ওকে স্টুডেন্টস, নাম্বার 10 আমরা শেষ করলাম। এবার চলে গেলাম নাম্বার 11। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস। রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, এটা নেগেটিভ করতে হবে। তাহলে বুঝতে পারছো, এই কিওয়ার্ড চেঞ্জ করলে হয়ে যাবে, এবং নট একটা তোমরা জানো, আমি তোমাদের শিখিয়েছিলাম। রিডিং বুক ইজ নট এ ব্যাড হ্যাবিট, ইজ এর পরে নট নেগেটিভ করো, আর গুড এর এই কিওয়ার্ডটা পরিবর্তন করে বিপরীত শব্দ করে নেগেটিভ হয়ে যাচ্ছে। রিডিং বুকস ইজ নট এ ব্যাড হ্যাবিট। ওকে স্টুডেন্টস, নাম্বার 2, নোবডি ডিসলাইক দিস হ্যাবিট, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে নোবডি থাকলে এভরিবডি করো, এভরিবডি এটা কিওয়ার্ডের বিপরীত শব্দ করে নাও। এভরিবডি লাইকস দিস হ্যাবিট, লাইকস ডিসলাইকসকে লাইকস করতে হবে। রিড বুকস মোর অ্যান্ড মোর, প্যাসিভ ভয়েস করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্বারা আরম্ভ করো, লেট বুকস বি রেড মোর অ্যান্ড মোর। ওকে স্টুডেন্টস, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। উই শুড ভিজিট এ বুক ফেয়ার, ইন্টারোগেটিভ করো। তো ইন্টারোগেটিভ করা আমরা জানি, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। তাহলে শুড আছে, আমরা শুডন্ট করবো, শুডন্ট উই ভিজিট এ বুক ফেয়ার, এদের প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। ওকে স্টুডেন্টস, আওয়ার নলেজ ইজ ইনরিচ বাই রিডিং, অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা রিডিংকে নিয়ে আসতে, প্রথমে রিডিং ইনরিচেস আওয়ার নলেজ, এই যে রিডিংকে আমরা প্রথমে নিলাম, তারপরে এটা ইজ হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য ইনরিচেস, তোর অবজেক্ট হচ্ছে আওয়ার নলেজ। তো ওকে স্টুডেন্টস, আশা করি 11 নম্বর বুঝতে পেরেছো। 11 নম্বরের অ্যান্সার শিটটা একটু দেখে নাও তোমরা। দেখো আমি যেভাবে বললাম, রিডিং বুক ইজ নট এ ব্যাড হ্যাবিট, everybody likes this habit, let's books be read more and more, shouldn't we visit a book fair, interrogative, reading enriches our knowledge, active। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা চেঞ্জিং সেন্টেন্স শেষ করলাম। নেক্সট ক্লাসে যে আমরা চেঞ্জিং দ্য ফলোইং প্যাসেজ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এবার ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা প্রশ্নটা দেখে নিই। ডু ইউ অ্যানি ওয়ার্ক হিয়ার, প্রশ্ন হচ্ছিল সেট দ্য ম্যানেজার। তাহলে ডু ইউ অ্যানি ওয়ার্ক হিয়ার, এখানে কে বললো, সেট দি ম্যানেজার। ইয়েস, হ্যাঁ, ইফ ইউ হ্যাভ অ্যানি সেট দ্য ইয়ং ম্যান। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম ম্যানেজার ইয়ং ম্যানের সঙ্গে কথা বলছে। ইয়েস, হ্যাঁ, ইফ ইউ হ্যাভ অ্যানি সেট দ্য ইয়ং ম্যান, এই কথাটুকু বললো। দেন ফলো মি টু দ্য অফিস অ্যান্ড টাইপ দিস প্রেজেন্টেশন ফর মি। তাহলে এটুকু ইয়ং ম্যানই বলছে। ওকে স্টুডেন্টস, আমরা অ্যান্সারটাকে দেখি। তাহলে ম্যানেজার কথা বলছে ইয়ং ম্যানের সাথে। আমাদের সর্বপ্রথমে প্যাসেজ জেনারেশনে জানতে হবে কে কার সাথে কথা বলছে। রিপোর্টার, স্পিকার, মানে এখানে অ্যাকচুয়ালি কে কার সঙ্গে কথা বলছে প্রথমে তোমাকে এটা বিবেচনা করতে হবে। তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। দি ম্যানেজার আস্কস দ্য ইয়ং ম্যান, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন সেটির পরিবর্তে আস্কস দি ইয়ং ম্যান ইফ হি ওয়ান্টেড ডু এনি ওয়ার্ক হিয়ার, মানে তুমি কি কোনো কাজ করতে চাও। এখানে ওয়ান্টেডটা ছিল না, আমাকে ওয়ান্টেডটা নিয়ে এসছে। হি ওয়ান্টেড এনি ওয়ার্ক দেয়ার। দি ইয়ং ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস কথাটা বললো ইয়ং ম্যান, ইয়েস পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমি প্যাসেজ জেনারেশনের নিয়মে বলে দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। অ্যান্ড টোল্ড দ্যাট, টোল্ড কী করছে, এই যে হি হয়ে গেছে, তারপরে ওয়ান্টেড হয়ে গেল, ওয়ান্টেড ওয়ার্ক ইফ হি হ্যাড এনি। ওকে স্টুডেন্ট, দেন দি ম্যানেজার টোল্ড হিম টু। তাহলে তারপরে একটু ম্যানেজার বলছে, দি ম্যানেজার টোল্ড হিম টু, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সুতরাং কমা ইনভার্ট কমা দেওয়া টু বসে দিলেই হবে। টু ফলো হিম, মি হয়ে গেছে হিম, টু দ্য অফিস অ্যান্ড টাইপ দিস প্রেজেন্টেশন ফর হিম, আবারও মি হিম হয়েছে। তো এই ধরনের নিয়মকানুনগুলো আমি তোমাদের আগে শিখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, আমি বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ওকে স্টুডেন্টস, আমরা 12 নম্বর শেষ করলাম। এবার আসি নাম্বার 13,
Use capital letters and punctuation marks as needed in following passage. Follow my example. She said as we shook hands, and never eat more than one thing for luncheon. I will better than that. I will eat nothing for dinner tonight. তো ওকে স্টুডেন্টস, তাহলে দেখো ফলো মাই এক্সাম্পল, এটুকু ইনভার্ট কমা দেওয়াই রয়েছে। সি সেড, সি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস, মানে হ্যান্ডশেক করে সে বললো। তাহলে আমরা এখানে সি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস, এখান থেকে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। তারপরে অ্যান্ড নেভার, এখান থেকে আবার ইনভার্ট কমা শুরু করবো। অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, আবার ইনভার্ট কমা শেষ করবো, ফুল স্টপ। আবার ইনভার্ট কমা শুরু করবো। আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। এই দুটো করে আছে। ওকে স্টুডেন্টস, আমরা উত্তরটা দেখে নিই। দেখো ফলো মাই এক্সাম্পল। সি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস, ঠিক আছে। আবার কমা ইনভার্ট কমা উঠে দিয়ে অ্যান্ড দিয়ে, অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, কমা ফুল স্টপ, ইনভার্ট কমা শুরু। আই উইল ডু বেটার দ্যান দ্যাট, ইনভার্ট কমা শেষ। আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, ইনভার্ট কমা শেষ, শুরু শেষ। তো ওকে স্টুডেন্টস, এভাবেই তোমাদের পাংচুয়েশন ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা একে একে সবগুলি নিয়ম শেষ করলাম। তো এই কোভিড-19 পরিস্থিতিতে তোমরা আশা করি অনলাইন ক্লাসগুলো রেগুলার দেখছো, এমনকি টিভিতে দেখানো হচ্ছে, তোমরা জানো হয়তো বিটিভিতে দেখানো হচ্ছে। তাছাড়াও আমাদের উপজেলা শিক্ষা অফিস ব্যবস্থা করেছে, তোমরা ডিশ চ্যানেলে দেখতে পারবে ক্লাস, বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ক্লাস হয়। আশা করি তোমরা টিভির থেকে যে ক্লাসগুলো সম্প্রচারিত হয় ওগুলো দেখবে, আমাদের উপজেলা থেকে যেগুলো হয় ওগুলো দেখবে। আশা করি তোমরা রিকভার করতে পারবে তোমাদের লেখাপড়া। তো ওকে স্টুডেন্টস, ইন দ্য সিচুয়েশন অফ কোভিড-19 আই হোপ অল স্টে অ্যাট হোম। সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। সি ইউ এগেন, থ্যাঙ্কস টু অল।